হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা জন আব্রাহামকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন জন শারবারি ওয়াগের সঙ্গে একটা ছবি করেছে, যে ছবিটার নাম হচ্ছে বেদা। ছবিটা রিলিজ পাওয়ার কথা ছিল অন্য সময়, কিন্তু নতুন রিলিজ ডেট মেকারদের তরফ থেকে অ্যানাউন্স করা হয়েছে। ছবিটা মুক্তি পেতে চলেছে 15ই আগস্ট, অর্থাৎ আল্লু অর্জুনের পুষ্পা 2 এর সঙ্গে এই ছবিটা বক্স অফিসে ক্ল্যাশ করতে চলেছে। এখন এটা কতটা ঠিক সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত সেটাকে নিয়ে একটা বিশাল বড় আলোচনা করা যেতে পারে। আমি ছোট্ট করে বলতে পারি, জনের অ্যাটাক ছবিটা বেশ ভালোই ছিল, অন্যান্য অনেক বলিউড অ্যাকশন ছবির থেকে বেটার ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ট্রিপল আরের সঙ্গে খুব সামান্য গ্যাপে যেহেতু ছবিটা মুক্তি পেয়েছিল, যে কারণে ছবিটা ওয়াশ আউট হয়ে যায়, ডিজাস্টার হয়ে যায়। বেদার ক্ষেত্রেও না সেই একই জিনিস দেখতে হয়। এটা খুব ঠিক সিদ্ধান্ত আমার মতে নয়। নেক্সট আপডেটটা সিদ্ধার্থ মালহোত্রাকে কেন্দ্র করে অ্যাকশন হিরো হিসেবে সে নিজেকে এস্টাবলিশ করতে চাইছে, এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। পরিচালক বলবিন্দর সিং এর সঙ্গে তিনি একটা অ্যাকশন ছবি করতে চলেছেন, যে ছবিটাকে মুরাদ খেতানি প্রডিউস করবে এরকমটা জানতে পারা যাচ্ছে। যদিও ছবির বাকি কাস্টিং কি হবে বা শুটিং কবে থেকে হবে সেটার ব্যাপারে এখন অবধি জানা যাচ্ছে না। সিদ্ধার্থ এই ছবিটা সাইন করে ফেলেননি, তবে এই ছবিটা করবার ব্যাপারে তিনি যথেষ্ট বেশি পজিটিভ এরকমটাই জানা যাচ্ছে। নেক্সট আপডেটটা রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের স্ত্রী 2 কে কেন্দ্র করে। আপনারা জানেন এই বছরে আগস্ট মাসে কোনো এক সময় ছবিটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। 1 মিনিট 23 সেকেন্ডের একটা টিজার এই ছবির সিবিএফসির দ্বারা ইউএস সার্টিফাইড হয়েছে এরকমটা জানতে পারা যাচ্ছে। এখন দেখা যাক এই টিজারটা অডিয়েন্সের সামনে কবে আনা হয়। রিলিজ ডেট সম্পর্কে টিজারের এখন অবধি কিছু জানতে পারা যাচ্ছে না। নেক্সট আপডেটটা পরিচালক মানসী সিনহাকে কেন্দ্র করে। আপনারা জানেন তার পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্প 2024 সালে সবচেয়ে বড় বাংলা হিট, এবং তার পরবর্তীতে তিনি আরও একটা ছবি পরিচালনা করতে চলেছেন, যে ছবিতেও আমরা শাশ্বতবাবু এবং অপরাজিতা আড্ডকেই দেখতে পাবো। সেই ছবির প্রডিউসার হিসেবেও কাজ করবেন শুভঙ্কর মিত্র। আগস্ট মাস থেকে ছবিটার কাজ শুরু হতে পারে, অর্থাৎ শুটিং শুরু হতে পারে এরকমটা জানা যাচ্ছে, এবং এই বছরই দুর্গাপুজো বা বড়দিন কোনো এক সময় হয়তো মুক্তিও পেতে পারে, যদিও সেটার ব্যাপারে এখন অবধি কোনো রকম কনফার্মেশন মেকারদের তরফ থেকে নেই। নেক্সট আপডেটটা শাহিদ কাপুরকে কেন্দ্র করে। আপনারা আশা করি সকলেই জানেন ও মাই গড 2 ছবির ডিরেক্টর অমিত রায়ের সঙ্গে শাহিদ কাপুর কোলাবোরেট করছেন, এবং সেই ছবিতে আমরা শাহিদ কাপুরকে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাবো। যদিও জানতে পারা যাচ্ছে এটা কিন্তু একটা বায়োপিক হবে না। ডেফিনেটলি ছত্রপতি শিবাজি মহারাজ ছবিতে থাকবেন, কিন্তু তার বায়োপিক নয়, এটাকে একটা থ্রিলার হিসেবে এখানে মেকাররা ট্রিট করতে চাইছে। এবং আরও যেটা বড় আপডেট সেটা হচ্ছে এই ছবির মধ্যে ঔরঙ্গজেবের ভূমিকাতে আমরা অভিনয় করতে দেখতে পেতে চলেছি রানা দাগ্গুবাতিকে, এরকমটাই আপডেট রয়েছে। অর্থাৎ এক ছবিতে শাহিদ কাপুর, রানা দাগ্গুবাতি। ডেফিনেটলি এই ছবিটা কিন্তু একটা বাস ক্রিয়েট করবে যদি ট্রেলার টিজারে দম থাকে। যদি ছবিটা ভালো করে বানানো হয় তাহলে কিন্তু এই ছবিটা ডেফিনেটলি একটা কালেকশন করতে পারে। ইন্টারেস্টিং প্রজেক্ট এখন অবধি মনে হচ্ছে। পরবর্তী আপডেটটাও রানা দাগ্গুবাতিকে কেন্দ্র করে। রানা দাগ্গুবাতির সঙ্গে কৃতি খারবান্দা একটা ছবি করছেন। ছবিটার 50% শুটিং অলরেডি ডান, বাকি শুটিংটা খুব শিগগিরই শুরু হয়ে যাবে এবং ছবিটাকে খুব শিগগিরই র্যাপ আপ করে দেওয়া হবে এরকমটি আপাতত জানা যাচ্ছে। দেখা যাক এবার ছবিটার টাইটেল কি হয়, ছবিটা আফটার কীরকম হয়, ভালো না খারাপ। নেক্সট আপডেটটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করে। নীরাজ পান্ডের ওয়েব সিরিজ নেটফ্লিক্সের জন্য তিনি নির্মাণ করছেন, যে সিরিজের মধ্যে আমরা জিৎ, প্রসেনজিৎ, বিশাল বড় বড় সমস্ত নাম, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়। তো এই সিরিজটার শুটিং কিন্তু অলরেডি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুরু করে দিয়েছেন, এরকমটাই জানতে পারা যাচ্ছে যে তিনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। জিৎ এখন অবধি শুটিং শুরু করেননি, দেখা যাক জিতের শুটিং শুরু করার আপডেট কবে আফটারঅল আমরা পাই। এর পরবর্তী আপডেটটাও খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারকে কেন্দ্র করেই। অভিনেতা বিমল গিরিকে আমরা একটা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পেতে চলেছি এই সিরিজের মধ্যে, সেটা কিন্তু জানতে পারা যাচ্ছে একটা নামী পত্রিকার তরফ থেকে। দেখা যাক তার ক্যারেক্টারটার ইম্পর্টেন্স এই সিরিজের মধ্যে কতটা কি থাকে। আর শ্রুতি দাস সিরিজের মধ্যে থাকবেন সে ব্যাপারে তো আপডেট আপনাদের প্রিভিয়াসলি দিয়েইছি। দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে, মানে এই পার্টিকুলার সিরিজটাকে কেন্দ্র করে এত আপডেট বিভিন্ন নামী পত্রিকার তরফ থেকে জানতে পারা যাচ্ছে, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু আসছে না। কিন্তু খুব রেখে ঢেকে চেপে কাজ চলছে, কলকাতাতেই চলছে কাজ, কিন্তু বেশি অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে না। লেটস সি, পরবর্তীতে আশা করি আমরা জানতে পারবো। নেক্সট আপডেটটা বাংলাদেশের সুপারস্টার শাকিব খান পরিচালক রায়হান রফির সঙ্গে যে ছবিটা করছেন তুফান, যে ছবিটাকে নিয়ে প্রচুর হাইপ রয়েছে এবং আগামী ঈদে ছবিটা মুক্তি পেতে চলেছে। তো হল মালিকদের সঙ্গে এবং বুকিং এজেন্টদের সঙ্গে তুফানের টিম একটা মিটিং সেট করেছিল এবং সেখানে তারা সেম পেজে নেই, এটাই জানতে পারা যাচ্ছে। বেশি রেন্টাল দাবি করেছে তুফানের টিম, যে কারণে অনেক হল মালিকেরা অসন্তোষ প্রকাশ করেছে এবং তাদের বক্তব্য এটা যে পুরনো ছবি এই ঈদে চালাবো, তবুও এত বেশি রেন্টাল দেওয়া সম্ভব নয়। এগুলো কিন্তু কোনোটাই আমি বলছি না, বাংলাদেশের নামী পত্রিকার তরফ থেকে প্রকাশিত হয়েছে, যে কারণে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এটাও কিন্তু সঙ্গে সঙ্গে এই নামী পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে যে তুফানকেই কিন্তু চালাতে চায় হল মালিকরা। তারাও জানে যে হাইপটা তুফানেরই বেশি, কিন্তু এরকম একটা রেন্টাল দাবি করার জন্য আর কি সেটাকে নিয়ে একটা অসন্তোষ। এখন দেখা যাক, আশা করি তারা নিজেদের মধ্যে মিটিয়ে নেবে এই সমস্যাগুলো। আর তুফানের টিমের দিক থেকে যদি ভেবে দেখেন, ছবিটা অনেক বড় বাজেটের ছবি, এত বড় বাজেটের ছবি বাংলাদেশের রিসেন্ট সময় খুব বেশি হয়নি।
সেখানে দাঁড়িয়ে তারাও একটু বেশি রেন্টাল দাবি করছে। বড় বাজেটের ছবি হলে এই জিনিসগুলো, বিশেষ করে যেহেতু ছবিটাকে নিয়ে এতটা হাইপ, মানে তুফানের হাইপটা তো সত্যি মানে রিয়েল হাইপ, ফলত মেকাররাও দাবি করলে তাদেরকেও খুব বেশি ভুল বলা যায় না। আর এটা যে প্রথমবার হচ্ছে বা বাংলাদেশের একটা ছবির সঙ্গেই হচ্ছে তা একেবারেই নয়, ভারতবর্ষের ছবির সঙ্গেও হয়, হামেশাই হতে থাকে। সাউথ ইন্ডিয়ান ছবিগুলো, বড় বড় যে ইভেন্ট ফিল্মগুলো, সেগুলোর ক্ষেত্রে স্পেশালি এরকম আপডেট আমরা হামেশাই পেতে থাকি যে মেকাররা একটা কিছু কোট করেছে, দাবি করেছে, তারা কিছু একটা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা দিতে প্রত্যেকে রাজি নয়। এই ধরনের বচসা গণ্ডগোল এটা হতে থাকে, এটা এই লাইনে একদম খুব স্বাভাবিক একটা ঘটনা। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।